ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে ফাইবার কিওয়ার্ড রিসার্চ নিয়ে। গত ক্লাসে আমরা অ্যাকাউন্ট সাইন আপ করছিলাম, তাই না? অ্যাকাউন্ট সাইন আপের পর স্টেপ হচ্ছে আমরা কি সার্ভিস দিব ওই নিচটা আমাদের বের করা বা কিওয়ার্ডগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে আমরা র্যাঙ্ক করব বা আমাদের সার্ভিসটা, ঠিক আছে? ঠিকটা হচ্ছে যে না, আজকে হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চের পরে আসবে যে আমাদের পিক রেডি। ধরেন হচ্ছে আপনি একটা বিজনেস লঞ্চ করবেন, রমজান আসে, পাঞ্জাবি সেল করবেন। পাঞ্জাবিতে অনেক ক্যাটাগরি আছে না? তাহলে একটা ক্যাটাগরি আগে মার্কেট অ্যানালাইসিস করলেন, কোনটা ভালো চলবে এবং কোন এরিয়াতে ভালো চলবে। তারপর গিয়ে আপনি সোর্সিং করে নিয়ে আসেন এবং এরপরে এসে হচ্ছে কি স্টল দিবেন। স্টলটা কালেকশন করতে হবে না? সেম আমরা পরে ক্লাসে আসবো, প্রেজেন্টেশন করে গিগুলো আমরা পাবলিশ করব। আদারওয়াইজ আমরা সঙ্গে এগুলো পারবো না, আপনাদের জন্য প্রেশার হয়ে যাবে। আমি চাইলে সম্ভব এখানে করে আমি নিশ সিলেক্ট করে এবং ওই নিশের উপর ডিজাইন রেডি করে আবার টাইটেল ডিসক্রিপশন রেডি করে কিওয়ার্ড রেডি করে এসইও করে পাবলিশ করতে হবে। অনেক লেন্থি প্রসেস, বুঝছেন কিনা স্টেপটা? আজকের স্টেপ হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড এবং টাইটেল ডিসক্রিপশন এগুলা ওইটার উপর বেস করে টাইটেল ডিসক্রিপশন লিখে ফেলবো এবং হচ্ছে ওই নিশ নিয়ে আমরা ডিজাইন রেডি করব। প্রেশার কিন্তু অনেক, রমজান মাস আছে, সবকিছু বন্ধ আছে, আপনাদের কলেজ মোটামুটি কভার করতে পারবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা ফাইবারে আসি। কিওয়ার্ড নিয়ে তার ডিটেলস বলতে হচ্ছে না, তাই না? গত ক্লাসে আমরা দেখাইছি। ওকে, আছি আমরা। ধরেন আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনার, আমরা কি নিয়ে সার্চ করব? কাজ পারি আমরা শর্ট লিস্ট করতে হবে এবং শর্ট লিস্ট করার পর দেখতে হবে কোনগুলো মার্কেটে র্যাঙ্ক করতেছে, মার্কেটের ডিমান্ড কেমন, যে প্ল্যাটফর্মে এন্ট্রি নিব ওই প্ল্যাটফর্মে ডিমান্ড কেমন। ধরেন আপনি বসুন্ধরা সিটিতে আপনি বিজনেস করবেন, ওইখানে আপনার বিজনেসটার ডিমান্ড কেমন হবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে না? হুট করে গেলে তো আর হবে না, টাকা আছে আমি ইনভেস্ট করে ফেললাম, হবে, ঠিক আছে না? সেম প্রসেস এখানেও। ওরা কি বলে আমাদেরকে বুঝতে হবে অ্যালগরিদম কিভাবে কাজ করতেছে। ফাইবারে আসলাম, জাস্ট সাইন ইন বা লগ ইন ছাড়াই। এখান থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রোগ্রামিং অ্যান্ড টেক, যারা ওয়েব ডেভেলপার তাদের জন্য, গ্রাফিক ডিজাইন, মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও অ্যানিমেশন। অবশ্যই আমরা দেখেন কনসাল্টিং, বিজনেস, মিউজিক, অনেকগুলো আছে। তাহলে নর্মালি ফাইবার এমনি ইয়ে করলে এগুলো দেখাচ্ছে সার্চ লিস্টে রিসেন্টলি আমরা যেগুলো বিয়ে করছি। এখান থেকে আমরা আসবো কোথায়? গ্রাফিক ডিজাইন। আগে ট্রেন্ডিংটা ফলো করি। নর্মালি গ্রাফিক ডিজাইনের ভিতরে কি কি আছে? সাব ক্যাটাগরি, মোস্ট পপুলার ইন গ্রাফিক ডিজাইন, মিনিমালিস্ট লগো ডিজাইন। সাব ক্যাটাগরি আমরা দেখি না? গ্রাফিক্সের ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে না? ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক সাব ক্যাটাগরি আছে না? কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্ভিস দিতে পারবে নতুন অবস্থায়? এটা হচ্ছে যে কি হাই ভলিউম কিওয়ার্ড, এটা নিয়ে আপনার কিওয়ার্ডে র্যাঙ্ক নাও করতে পারে। আপনার সার্ভিসটা আপনি সব কিছু জানেন কিন্তু শর্ট আউট করতে হবে আপনাকে। আপনি ইমেল মার্কেটিং ভালো পারেন, বুস্টিং ভালো পারেন, এসইও ভালো পারেন, তাহলে এগুলোকে আস্তে আস্তে শর্ট লিস্ট করে নিয়ে আসতে হবে। এখানেও সেম, আপনি গ্রাফিক্স পুরো কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, আপনাকে সাব ক্যাটাগরিগুলো ইউজ করতে হবে। ইলাস্ট্রেশন, ওয়েব ডিজাইন, এটা বারবার বলার রিজন হচ্ছে যে এখানে অনেকে ভুল করবে। রিসার্চে যদি আপনার গন্ডগোল হয়ে যায়, আপনি হাজারও কি ডিজাইন দেন, এখানে কাজ হবে না, ডিজাইন কন্টেন্ট দিলেও হিট হবে না, বুঝছেন? অ্যানালাইসিস যদি গলত করে ফেলেন শেষ। আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, আর্টিস্ট, অনেকগুলো আছে, আমরা একটা করে দেখি। ওকে, এখানে দেখেন উপরে
শর্টলিস্ট করা আছে। ট্রেন্ডিং এ কি আছে আমরা একটু দেখি। ট্রেন্ডিংটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আপনারা রাখবেন। দেখে এখান থেকে এটা কিছু বেশিক্ষণ থাকে না এটা। মাউসের কার্সরটা রাখলে তখন এখানে দেখায়। নতুন, নতুন কি সার্ভিস নিয়ে আসছে ফাইবার। আমাদেরকে ওগুলো নিয়ে এনালাইসিস করতে হবে। এর কাজ তো করবোই। নিজেরা যেগুলো জানি। কি আসছে এখানে? ব্র্যান্ড স্ট্র্যাটেজি। এরপর হচ্ছে যে কি? এআই ওয়েবসাইট এন্ড সফটওয়্যার। রিলেটেড আন্ডারে। গ্রাফিক্সের ভিতরে ওয়েব ডিজাইন পার্টটাও পড়ে। তারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ওরা ডিজাইন নিয়ে কাজ করতে পারে না। তো ভালো প্রোগ্রামার হোক, ওর ডিজাইন কনসেপ্ট ভালো আসে না যদি ডিজাইন না পারে। কালার থিওরি কি হবে, বা হচ্ছে হোম পেজে কিভাবে ডিজাইনটা হবে, এটা কে করে? ডিজাইনার করে। ডিজাইনার পিএইচডি টেমপ্লেটটা রেডি করে দেবে দেখি, এটা দেখে ইঞ্জিনিয়ার পিএইচডি ফাইল। যেমন আমরা বাড়ি করার আগে ইন্টেরিয়র ডিজাইন করি কেন? বাড়িটার নকশাটা কেমন হবে দেখার জন্য। সেম পিএইচডি ফাইলটা হচ্ছে যে ফটোশপ ফাইলটা আর কি। কেমন দেখাবে পুরো এক পেজে নিয়ে আসবে। হোম পেজ থেকে শুরু করে সার্ভিস লিস্ট ট্রিটমেন্ট দিয়ে করা যায়। ওকে, তাহলে আমরা একটা ওপেন করে দেখি। এই মোবাইল অ্যাপস, এআই টেকনোলজি, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এআই রিলেটেড সার্ভিস। তাহলে এখানে কি আছে? বুক ডিজাইন, বুক এডিটিং। তাহলে দেখেন, সোশ্যাল মিডিয়া ডিজাইনটা অলওয়েজ ফোকাস থাকে। পেইড সোশ্যাল মিডিয়া, দ্যাট মিনস হচ্ছে অ্যাড ক্যাম্পেইন যেগুলো আছে, অ্যাড ইমেজ ওগুলা, যেগুলো বিজ্ঞাপনে দিবে ওই ডিজাইনগুলো হচ্ছে অ্যাড ইমেজ বা পেইড ইমেজ বলে। এটাকে ব্র্যান্ড স্ট্র্যাটেজি থেকে এখানে রান করি পাশের ট্যাবে। তাতে কত আছে? 542 জন সেলার আছে বা গিগ আছে এখানে। তাহলে এগুলোর সাথে আমরা ফাইট করতে পারবো না। লো কম্পিটিশন কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে ওই কিওয়ার্ডে কতগুলো সেলার আছে এবং ফার্স্ট পেজে যারা আছে, এটা হচ্ছে প্রথম পেজ। এখান থেকে আমরা দেখে নিব কয়টা সেলারের অ্যাকাউন্টের রিভিউগুলো কেমন এবং অর্ডার কিরকম পাচ্ছে। কারণ এটা যেহেতু একদম নতুন সার্ভিস ফাইবারের। ফার্স্ট পেজ এখানে আরো কি 10+ পেজ আছে। 25, 75, 50, 50 অনেক দিয়ে রাখছি না হাই। ব্র্যান্ড স্ট্র্যাটেজি জন্য ব্র্যান্ড স্টাইল গাইডটা বুঝছেন, যেগুলা আপনারা করছেন প্রেজেন্টেশন বিহেন্সের জন্য। যেহেতু এটা ব্র্যান্ড স্টাইল গাইড, তাহলে একটু কি হাই প্রাইস হবে, এটা স্বাভাবিক। কারণ লোগোটাকে আপনি প্রেজেন্টেশন করে দেখা দিতে হবে যে কি এটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, $5 না তো, এখানে $75। $5, এটা নতুন আছে সেজন্য। দেখেন আমরা মার্কেট নষ্ট করতেছি। সিরিজটা দিয়ে দিছি, কাজ জানে না। একটা পাইছে, একটা থেকে অ্যাড রিভিউ করছে। মিনিমাম যদি একটা লগোর পিছনে যদি 5-7টা যদি প্রেজেন্টেশন করে দিতে হয়, এখানে তো এমনিতে নর্মালি $20 পেমেন্ট করবে বায়ার। একদমই সিম্পল বিষয়। অর্ডার কিউতে আছে ও 5 না, বাড়া দিচ্ছে দেখছেন। 5 লাগছে না আমাদের কাছে। বেসিক প্রাইস হচ্ছে ওর 20, স্ট্যান্ডার্ড 75, প্রিমিয়াম 130, 1 মান্থ।
খেয়াল করছেন? করবে। ক্যানভা, ক্যানভা। কোন দেশ সিরিজ? জ্ঞান পার্লার। আশিটা রিভিউ আছে। ইচ্ছে ওটা দিছে। বুঝতে পারছি। বুঝছেন? যে মার্কেটে নতুন একটা সার্ভিস আসছে, এটাতে এন্ট্রি নেওয়ার জন্য কি একদম প্রোফাইল দিয়ে রাখছে। আমরা হচ্ছে যে ফার্স্ট অফ অল এইভাবে নতুন কোনো কিওয়ার্ড বা নতুন কোনো সার্ভিস আসলে সেটাকে আমরা ওপেন করে দেখব, ওপেন করে এবং অ্যানালাইসিস করে দেখব কয়েকটা, ঠিক আছে? কারণ এত কষ্ট করবেন ওই নিচটা নিয়ে, কারণ ব্র্যান্ডের স্ট্র্যাটেজি নিয়ে আপনি লগো বানাচ্ছেন, যেটা মার্কেটে যদি অর্ডার না থাকে, বেরো না থাকে, কষ্টটাই বিটা যাবে আপনার। এইট সাবস্ক্রিপশন কিনে কয়েকটা ওপেন করছি কন্ট্রোল দিয়ে, পাশের ট্যাবে রান করে রাখছি। কোনো কিছু না বুঝলে বলবেন না, আমি নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে দিব এখানে বুঝে দেওয়ার জন্য। অনেকের বাকি আছে এখানে ক্রিয়েট করা। 111টা রিভিউ ওর আছে। হ্যাঁ, আবার এই জিনিসটাও খেয়াল রাখতে হবে কখন সে ডেলিভারি কমপ্লিট করছে। আজকে না থাকুক, তো কালকে হলেও কি এর আগের দিন কাজ করছে এখানে। আরো একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি, ওর লাস্ট কাজগুলো সাবমিট কখন হচ্ছে সেটাও এখানে শো করবে। দেখেন 2 মাস আগে, 13 দিন আগে সে সাবমিট করছে, না 13 দিন, এটা সে ডিউরেশন। স্ট্র্যাটেজি বুঝেন না এখনো। আমরা যেদিন কি নিয়ে করছিলাম, ব্যান্ডেল গাইড নিয়ে আমরা মক রেডি করছি না, ওই জিনিসটাই। একটা লগোকে মাল্টিপল সেগমেন্টে বুঝাই দেবো ওই লগোটা কিভাবে স্কেচ হয়েছে, কি কি ফন্ট ইউজ করছি, কি কালার ইউজ করছি, কি কালার কোড দেওয়া আছে, এবং হ্যাঁ ওইটাই ফুল স্ট্যাক। দেখেন ব্র্যান্ড প্ল্যান, স্টাইল গাইড, এন্ড এক্সিকিউট সামারি। সামারিতে বুঝছেন? একটা লগোকে ক্রিয়েটিভ বানায় আর কি, মানে সেটাকে আবার ব্যান্ডেসাল গাইড করে কেমন দেখাবে লগো, প্রেজেন্টেশন করে তারপরে দেখ। এখানে কয়টা আছে? 111 রিভিউ। তাহলে ও কাজ করছে। এখানে কি আছে? ওয়ান অর্ডার ইন কিউতে আছে, এখানেও বর্তমান রানিং আছে। সেলারের অবস্থাটা দেখি, ও লেভেল 2 সেলার 17 সালে এন্ট্রি নিছে। দেখছেন, ওরা কিন্তু এখনো ট্রেন্ডিং ফলো করতেছে। কত আসছে? ও চাইলে কিওয়ার্ড না দিলেও পারতো। ওর আরো কি আছে না ওর? কেন সেম? ওইখানে কেন?
পায়োনিয়ারের মাধ্যমে হচ্ছে যে আর কি কারেন্সি কনভার্ট করে দিবে। অনেক আগে ট্যাপ ওয়াইজ দেখেন প্রতিটা কিন্তু পেজে অর্ডার কিউতে আছে আছে আপনারা বুঝতেছেন কোন জায়গায় অর্ডার কিউতে? কারণ হচ্ছে এই ধরনের ডিজাইন বানাইতে পারেন একটা। আবার আমাদের কি করতে হবে, এগুলা এক্সেল শিটে সাজা রাখতে হবে। আমি ফার্স্টে থিওরিটা দিচ্ছি, একটা সাজায় দেখা দিব আপনাকে দুদিনটা কিভাবে সাজাবেন। সাজা একটা শর্ট লিস্ট মেক করবেন গুগল শিটে, শেয়ার করতে পারেন স্প্রেডশিটের মতো। এই 5টা রিভিউ এখানে আছে। অনেকে দেখবেন যে কি প্রাইস বেশি কারণে অর্ডার নাও থাকতে পারে, বা সে যে সার্ভিসটা দিচ্ছে সার্ভিসে ক্লিয়ার না। ঠিকই দেখেন প্রেজেন্টেশনটা তার ভালো না একদম। আগে কমপ্লিট করছে কাজ 200 থেকে 400 ডলার ছিল ওটা রেঞ্জ। এখানে 1 মাস আগে ওর রিপিট ক্লায়েন্ট আছে কিছু। হ্যাঁ উঠাইছে মোটামুটি মনে হয় স্ট্যান্ডার্ডে। তাহলে এটা একটা রাখতে পারি। ওকে, এটা গেল আমাদের ট্রেন্ডিং একটা নিউ ছিল, ওইটা আমরা জাস্ট অ্যানালাইসিস করে দেখছি। এটাকে আরো ডিপ অ্যানালাইসিস করে দেখতে হবে, শর্ট আউট করতে হবে কি কি দেওয়া যায়। আরেকটা দেখাই সোশ্যাল মিডিয়া ডিজাইন। এটা দেখেন কয় হাজার আছে, 55,000। এখানে কম্পিটিশনে পারবেন মনে হয়? মাথা ঘুরবে। তখন একটা জিনিস নতুন দেখছেন ভালো লাগছে, কম্পিটিশন অনেক কম ছিল। 5টার ভিতরে কিন্তু কম্পিটিশন করে 2-3 দিনের ভিতরে উঠে যাবে মার্কেটিং করলে। যাবে না কোনটা? ইউটিউব থাম্বনেল ডিজাইন 3 ঘন্টার ভিতরে করে দিচ্ছি। এখানে আরো কিছু শর্ট লিস্ট আছে, সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার্স। একটু শর্ট লিস্ট করি। এখানে এভারেজ চলে আসছে, ইউটিউব থাম্বনেলও চলে আসছে, সোশ্যাল মিডিয়া ডিজাইনও চলে আসছে। আমাদেরকে আরো শর্ট লিস্ট করতে হবে। আমি হাই ভলিউম কিওয়ার্ড এটা। এখান থেকে আমরা আরো শর্ট লিস্ট করতে পারবো। সার্ভিস অপশন দেখেন 33,000 না, অ্যাক্টিভ তারা কম থাকবে। হ্যাঁ দেখেন এখানে আর শর্ট লিস্ট করা যাচ্ছে। সফটওয়্যারের সেলার আছে 219 জন, লেভেল 2 আছে কি 2500, লেভেল 1 সেল আছে। তাহলে এভারেজ 4,000, 4,500 সামথিং আছে পুরাতন সেলার। নিউ সেলার আছে 24,000। এজেন্সি আছে 28টা। বাংলাদেশে 20। সেলার লিভিং
বাংলাদেশে কয়জন আছে? 4,000। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে সবগুলো কি অ্যাক্টিভ ছিলেন না, সবাই কাজ করতেছে এরকম না বিষয়টা। অনেকে আছে দিয়ে রাখছে, খুলে রাখছে, আর অ্যাক্টিভও নাই। ইনস্ট্যান্ট রেসপন্স যদি দিই আরো অনেক কমে যাবে, 182 জন। এগুলো অ্যাক্টিভ আছে, যারা রিপ্লাই করতেছে প্রপারলি অন টাইমে। ধরুন আমরা কিছু সার্চ করি এখানে, এই দিন দেখা দিব ওটা। এখন আমি আরেকটা শর্ট লিস্ট করি। হ্যাঁ, আমরা এমআরএস লগো ডিজাইন, আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন, তাই না? মিডিয়া অ্যাকাউন্ট সাইন আপ নিয়ে একটা গিগ দিবেন, আর হচ্ছে যে লগো নিয়ে একটা, সোশ্যাল মিডিয়া নিয়ে আরেকটা দিবেন, অনেক বেশি। দেখেন আমি একটা র্যান্ডম কাস্টমাইজ কিওয়ার্ড কি করছি, এখানে টাইপ করে সার্চ করছি, তখন কি আমাকে আরো সাজেস্ট করতেছে। কিছুক্ষণ আগে ছিল কি ওদের ফিচার্সে আমরা সার্চ করছি, ওদের ফিচার্সে কি কি ছিল ওগুলো নিয়ে। এডিট লগো, পাঁচ প্যাকেজিং ডিজাইন লাগবে না, এই মোবাইল অ্যাপ, সুইচ লগো। আমরা একটু দেখি ওই লগো, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্র্যান্ড বুক, এডিট লগোটা দিয়ে দেখি এখানে কয়টা আছে। 2400। এভাবে করে সাজেস্টগুলো থেকে বের করে নিতে হবে লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো। আমাদেরকে মাথায় রাখতে হবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটা হাই ভলিউম কিওয়ার্ড রাখতে হবে, একটা মিডিয়াম, একটা লো। এটা আমাদের মেইন ফোকাস, যেটা নিয়ে সার্ভিস দিব এটা আমরা সবার সামনে রাখবো। আপনি লগো নিয়ে সার্চ করতে, লগো নিয়ে সার্ভিস দিবেন, আই উইল ডু লগো ডিজাইন ফর ইউর বিজনেস, এভাবে করে সাজাইতে হবে। ফিডব্যাক মডিফাই লগো, হ্যাঁ বেশি কাস্ট নাই। হ্যাঁ, কয়েকটা ওপেন করে দেখি, যেহেতু 182 2400 আছে এখানে রেজাল্ট। প্রথম 5 থেকে 10টা ওপেন করে দেখবেন ফার্স্টের ট্যাবে, যে অর্ডার এসিগুলো কেমন, দেখি আদৌ অর্ডার আছে কিনা। ঠিক আছে, কম্পিটিশন কম থাকলে ওখানে একটু অর্ডারও কম থাকে। সেক্ষেত্রে আমাদেরকে একটা অ্যানালাইসিস করতে হবে, কম্পিটিশন কম তবে সার্চ ভলিউমটা হাই, যাতে অর্ডার থাকে বেশি। এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমাদেরকে আগাইতে হবে, যেগুলোর সাথে মানুষের নিড, বেসিক নিড, যেগুলো লাগতেছে রেগুলার বেসিসে, ওই টাইপসের কাজগুলো করতে হবে। কিছু কাজ আছে যে আপনার বছরে একবার লাগবে, টাইপসের কাজ করবেন না। ক্যালেন্ডার ডিজাইন, বুক কভার, এগুলো কি কন্টিনিউয়াসলি লাগে এগুলো? হঠাৎ হঠাৎ প্রয়োজন হয়, বছরের শেষে বা বছরে একবার হয়, যাতে অর্ডার নাই। লাস্ট ডেলিভারি চেক করে দেখবেন, এভাবে প্রত্যেকটা পেজ এগো, যাতে ওয়ান অর্ডার কিউতে আছে। অর্ডার দেন দেখেন এর মেইন ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে কোনটা, রিডিজাইন। এটা মেইন ফোকাসিং কিওয়ার্ড, ওটা সবার সামনে রাখছি সে। এভাবে করে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা নিয়ে আমরা মেইন আগাচ্ছি থিম, এটার কি করবো, ওইটা আমাদেরকে আগে রাখতে হবে, নাহলে অ্যালগরিদম বুঝতে পারবে না। এর ফার্স্ট পর রাখবো যে আমরা সিমিলার কিওয়ার্ড গুলো, বেশ একটু এতটা কাজ করছে, বেশি কাজ দিচ্ছেন এখানে। একটা লগো রিডিজাইন করবে $15, তাও একটা কনসেপ্ট
আমার কষ্ট না এগুলো ডিজাইন কোয়ালিটি লগো প্রেজেন্টেশন। তাহলে আমরা এখান থেকে যারা সেলার আছে ওদের থেকেও আমরা কি নিতে পারবো, কিওয়ার্ড নিতে পারবো, যে ও কেন র্যাঙ্ক করছে বা কি কিওয়ার্ড দিয়ে ও র্যাঙ্কে আছে। এখানে ওর কয়টা কিওয়ার্ড দিচ্ছে দেখেন, 1টা 2টা 3টা, এডিট ইউর লগো 4টা, মডার্ন একটা 5টা, প্রফেশনাল লুক 5টা কিওয়ার্ড দিয়েছে, বুঝতে পারছেন? যদি 5টা শর্ট লিস্ট করে দেখি, একজন অ্যানালাইসিস করে দেখাচ্ছি। কপি, এখানে অর্ডার কিউতে আছে, প্রত্যেকটা পেজে অর্ডার আছে। এটা কোনটা ছিল আমাদের, রিডিজাইনেরটা না, এডিট লগো না? হ্যাঁ, এডিট লগোটার 5টাতেও কি আছে, এভারেজ অর্ডার আছে। তাহলে আমরা যদি 10/10 যদি আমরা হিসাব করি, তাহলে আপনি এটা নিজে নিজে মার্কিং বসাবেন। 10 কত স্কোর দেওয়া যায় এখানে, 5 জনের ভিতরে 4 জনের অর্ডার আছে। আমরা মার্কিং কত করতে পারি, 8 বা 9 এরকম করতে পারি না, 1% কম আছে। এটাকে আমরা মিডিয়াম হিসেবে রাখতে পারি, মোটামুটি অর্ডার লেভেল এখানে ভালো আছে। বেশ, ওর গিগ কোনটা একটু দেখি। এটা না, ওরা একটু খুঁজে ট্রাই করি অন্যান্য কিওয়ার্ড দিয়ে, দেখি ও কয়টা কিওয়ার্ড ও র্যাঙ্কে আছে। এডিটিউর লগোতে পাইছি ওকে, সার্চটাকে দেখিয়েছি ও কয়টা কিওয়ার্ড এখানে অ্যাড করছে। লগো এডিটিং, কাস্টম লগো, লগো রিফ্রেশ, লগো রিম্যাপ, আর হচ্ছে লগো রিডিজাইন। আমরা ওদের থেকে আইডিয়া নিই বাবা, সেম সেম ফুল কপি করবো না, ঠিক আছে? কপি করলে কখনো র্যাঙ্ক করবে না। হ্যাঁ, বাংলাদেশ থেকে এখানে যাবেন, বাঙালি আছে। হ্যাঁ, কত নম্বর পেজে আছে দেখি। এখানে এডিটিউর লগোতে একজন ছিল না, ওকে কিওয়ার্ডে পাইছি আমরা, ঠিক আছে? এই তো পাবলিকলি এখানে পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে কিওয়ার্ডটা নেবেন ওটার সাথে আপনাকে র্যাঙ্ক করে, ওইভাবে লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে আসতে হবে। মার্কেটিং করে সে পেজগুলোতে নিয়ে আসতেছে, ফার্স্ট পেজে, ফার্স্ট সেকেন্ড পেজ। আপনি হঠাৎ করে একদিন গিগ পাবলিশ করছেন, প্রথম দিনে কি আসবে না, ফার্স্ট পেজে আসবে না। আস্তে আস্তে যখন মার্কেটিং করবেন এটা উঠে আসবে। এখানে কিন্তু পেজ বেশি নেই, 2600 পেজ। অ্যাক্টিভ থাকলে বা কিছু মার্কেটিং করলে অটোমেটেড এটা উঠে যাবে। এই জন্য কি হচ্ছে, ও অর্ডার রেশিও পাচ্ছে। এখানে দেখেন দুইটা কিওয়ার্ডে তাকে পাইছি, এডিটিউর লগো আর রিডিজাইনে পাইছি। রিডিজাইন তো এখানে সবাই করতে পারেন, ফ্যান্টুলতে সবাই ইউজ করতে পারেন। ওর সোর্স ফাইলটা হারা গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে। বা অনেকে ব্র্যান্ড গাইডগুলো চেঞ্জ করে কিছুদিন পর পর, হালকা কারেকশন নিয়ে কিনা ইনস্টাগ্রাম বা টুইটার এগুলো খেয়াল করে দেখি আমি, কিছুদিন পর পর চেঞ্জ। তাহলে একটাতে ওকে পাইছি এভাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের শর্ট আউট করতে হবে। আমি একটা নিয়ে ফুল ডিটেলস দেখাচ্ছি, এখানে থিওরি বেশি, কারণ বুঝতে পারলে এটা আপনার জন্য ইজি হবে, নিজে র্যাঙ্ক করে দিতে পারবেন এবারে।
না বুঝলে তো আর কিছু করার নাই। তারপর রিফ্রেশ, বাপ! তারপর রিফ্রেশে ১ম পেজ একদম ১ম নাম্বার আছে। এই তো কনসেপ্ট ভালো। এটা হচ্ছে যে ক্যানভার একটা রেডিমেড আমি বসাই দিচ্ছি। ৩ টা কিওয়ার্ডে ও ১ম-এ আছে। টপ এ। তারপর আর কিওয়ার্ড কি আছে ওর? লোগো, জানি। দেখাচ্ছি এভাবে আপনি স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে যে জন্য হচ্ছে বা কি জন্য ওরা আসতেছে র্যাঙ্কে। বা ওরা এখান থেকে আরো পাবেন না? এখানে ২২৬০০ আছে। ২৬০০ এর ভিতরে আরো কয়েকটা দেখা যাবে। ওরা কি দিছে। ওদের থেকে আরো কিছু কিওয়ার্ড পাবেন। সবাই যে লো কম্পিটিশন কিওয়ার্ড এমন না। কিছু দেখবেন যে আপনার লো কম্পিটিশনের পাশাপাশি একটু মিডিয়াম হাই দিয়ে রাখছে। ৫,০০০ ১০,০০০ সার্ভিস যাদের আছে ওগুলো দিয়ে রাখছে। 5 to 10K যারা সার্ভিস দিচ্ছে ওখানেও কি কম্পিটিশন অনেক হাই। এখানে অর্ডার লেভেল থাকবে। ধরেন হচ্ছে যে আপনার এখন টি-শার্ট কিনবেন। তাহলে গুগলে বা ফেসবুকে কি লিখবেন? সার্চ করবেন টি-শার্ট না? ওটা শার্ট সার্চিং কিওয়ার্ড। এটা লিখে আমরা খুঁজে বের করবো মানুষ পাওয়ার জন্য। পাওয়ার জন্য আরকি। এবার বলুন। যে ও দিছে কি? ক্রসিং ক্রসিং ব্র্যান্ড আইডেন্টিটি। ক্রস হারায় ফেলছে মানে ফাইলটা। ওর এখানে তো অনেক ৩৯৪টা ৪৩টা সে কি করছে? অলরেডি রিভিউ আছে। টিএক্স কাউন্ট করলে আমরা আরো মানে সে ৯টার মধ্যে কি সার্ভিস দিই। এবারে 30% কি দিচ্ছে রিভিউ দিচ্ছে। কিওয়ার্ড নিছিলাম না? একেও খুঁজে পাইছি আমরা কয়েকটা পেজে, তাই না? ১২০০। ও অনেকদিন। ও বাংলাদেশি। বাংলাদেশিরা সহজ সহজ কাজগুলো বেশি করে। খেয়াল করছেন? ওর এখানে অনেকগুলা ওর এখানে নতুন কিছু কিওয়ার্ড আছে। ডিজাইন, রিডো, রিক্রিয়েট, ফ্যাক্টরাইজ, আপডেট লগো। এখানে কিওয়ার্ড ইউজ পরিমাণে স্ট্রাগল করছে সে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। একদম লো কম্পিটিশন সবগুলা। এভারেজ। হ্যাঁ? তো এই টাইপসের। কোনটা? বাংলাদেশি হবে ওগুলো। বাংলাদেশি। ওহো এখানে দিছে আই উইল ফিক্স, মডিফাই, রিম্যাপ, এডিট আর এডিট লগো। তাহলে এক্সিস্টিং লগো এটাও একটা কিওয়ার্ড। এটা নিয়ে আগাইতে পারেন। খারাপ না। আমরা নিজেরা জানতাম না এই কিওয়ার্ডে আমরা আসবো। কিওয়ার্ড রিসার্চ করতে। এক এক দিন বসে এক এক কিওয়ার্ড পাওয়া যায়। না না ওটাই বেস্ট। কেন একটু কষ্ট করলে মার্কেটিং করলে একটু শরীরের ভিতরে থাকতে হবে।
জেদ না থাকলে এই সেক্টরে কোনো কাজে হবে না। আমরা কাজ করতে, করতে পিঠের ব্যথা উঠে যায়। তবুও হাল ছাড়ি না। বসে থাকতে হবে। বুঝছেন? দম থাকতে হবে প্রচুর। না হলে নিজেকে ফ্রিল্যান্সার দাবি করতে পারবেন না। আপনি ঘুমায় থাকবেন, অর্ডার দিবে। আর ফ্লেক্সিবল টাইমে আপনি কাজ করবেন। এটা হইলে আপনি এই সেক্টর আপনার জন্য না। জাস্ট একটা এক্সাম্পল যে কিভাবে আপনি শর্ট লিস্টগুলা করে রাখবেন এক্সেল শিটে। এটা হলে আপনার লাইফ টাইম থাকবে আপনার মেইলের স্টোরেজ ফুল আপ না হওয়া পর্যন্ত। কারণ অনেক সময় আমরা ল্যাপটপে রাখলে খুঁজে পাওয়া কি মুশকিল হয়ে যায়। আপনার কয়েকজনের মেইল রিসার্চ করতেছেন, তাহলে স্প্রেডশিট এভাবে রান করে এক্সেল শিটতে পারবেন। এক্সেল শিট দেখাইতে হবে এডিটিংটা। আমি আর নতুন একটা দেখাচ্ছি। এখানেও কিছু কিওয়ার্ড রিসার্চ করা আছে দেখেন। এগুলো হচ্ছে একটা ক্লাসে বসে রিসার্চ করছিলাম এইভাবে এর আগের ক্লাসগুলোতে। দেখেন করে দেখাইতে হবে এখানে। এখানে কিছু আছে, এগুলোর মাথায় রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখিয়েন। এডুকেশন লগো, চাইল্ড কেয়ার লগো, এগুলোতেও কি অর্ডার লেভেল হাই। অর্ডার অ্যান্ড রিভিউ এখানে কয়টা টাইপ করছি, কিওয়ার্ড রিসার্চ ফর ফাইবার গিগ। মেইন হেডিং এটা দিয়ে রাখবেন। দেন হচ্ছে সাব হেডিং এসএল নিশ, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। দেন হচ্ছে রেজাল্ট কেমন, রেজাল্ট হচ্ছে কয়জন সেলার আছে সেটা। অর্ডার এবং রিভিউ নিজে নিজে মার্কিং করতে হবে। 5টা পেজ অথবা 10টা পেজ রান করে দেখতে হবে কয়টা অর্ডার আছে, এটার উপর নিজে নিজেটা মার্ক করে হাই মিডিয়াম লো দিয়ে রাখতে পারেন। অথবা 10 এর ভিতরে আপনি যা দেন ওইটাই যাতে বুঝতে পারেন, যাতে আপনার এটা দেখে আরেকজন বুঝতে পারে যে কি রিসার্চ করতে হচ্ছে না, সে এই ডাটাটা দেখে যাতে বুঝতে পারে যে এই কিওয়ার্ড দিলে কেমন হবে। বুঝতে পারছেন? শর্টলি অ্যানালাইসিস করতে পারবে। আপনি তো অনেক সময় নিয়ে বা আমরা অনেক সময় নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছি এখন। এটা দেখলে এখন বুঝতেছেন আপনি। এটা দেখে 5 মিনিটে এখানে কোন কিওয়ার্ডে কয়টা আছে। এখানে অর্ডার ভলিউম, দেন হচ্ছে অর্ডার ভলিউম। অর্ডার ভলিউম কেমন কিছু আছে দেখি। অর্ডার অনেক হাই থাকতে পারে। প্রতিটা পেজে 10টা 20টা করে কি 10 অর্ডার কিউব, 5 অর্ডার কিউব, তাহলে এগুলো হচ্ছে হাই ভলিউম রাখবেন। এগুলোতে 1টা 2টা এভারেজ 3টে করে থাকে, এগুলো মিডিয়াম রাখতে পারেন। কিছু কিছু দেখবেন যে আপনার অর্ডার নাই, জনের আছে 2 জনের নাই, লো রাখতে পারেন। যেহেতু এখানে লো কম্পিটিশন কিওয়ার্ড একটু কম থাকবে, এই জন্য নিচের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন। যেটা আপনার বেশি চলতেছে এটা হচ্ছে কিছু নিচ নেওয়ার ট্রাই করবেন, এটা কন্টিনিউয়াসলি মানুষের প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়া ডিজাইনটা মানুষের প্রতিনিয়ত প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়া আমি এভারেজ দেখাইছি। সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক ক্যাটাগরি আছে, প্রায় 70টার মতো ক্যাটাগরি আপনাদেরকে দেখানো হয়েছে এই ডিজাইন দেখানোর সময়। বাংলা ডিজাইন ডিজাইন করা, এডুকেশন, বিজনেস, গ্যাজেট। এইভাবে যখন শর্ট লিস্ট করে সার্চ করবেন তখন এইভাবে শো হবে, আলাদা আলাদা করে রেজাল্ট তখন ভিন্ন আসবে। আমি একটা দেখাচ্ছি নতুন করে, ধরেন হচ্ছে আমাদের কোনটা ছিল কিওয়ার্ড, এডিট লগো। এডিট লগোতে কয়টা আছে, নাম তো লগোর পর থেকে আমরা যাই এখানে একটা পেজ রান করলাম, সাপোজ এটা এটা 5-7টা পেজ রান করছি, এগুলো কি আছে মোটামুটি শুধু একজন ছাড়া সবাই অর্ডার ছিল, তাই না? তাহলে আমরা কি দিতে পারি এবং রিভিউ
এভারেজ দিতে পারি কারণ সবাই আছে এখানে একজন ছাড়া। এখানে কিছু গিগ লিঙ্ক রাখতে হবে, যাকে আমরা যখন ফলো করছি তার একটা কিওয়ার্ড রাখি, কারণ ওর কাজে আরো লাগবে। কেন ওর গিগটা লাগবে? আমরা অনেক সময় ফাইজ নিয়ে আবার হেজিটেশনে পড়তে পারি। সবকিছু রেডি করে ফেলছি, ফাইজ ডিস্ট্রিবিউশন, কয়টা লগো দিব, কয় টাকার বিনিময় এবং কয়টা রিভিশন থাকবে, তাই না? আরো অনেক ডিটেলস এখানে পাশে আছে না? অন্য দিচ্ছে ওয়ান লগো, নো রিফ্রেশ। রিফ্রেশ মানে কোনো নতুন দিবে না, নতুন কোনো ডিজাইন দিবে না, জাস্ট একটা রিডিজাইন পুরাতন ওটাই দিবে। পিএনজি, জেপিজি এবং নো সোর্স ফাইল, কোনো সোর্স ফাইল দিবে না। এখানে আরেকটা কি পেজ দিয়ে রাখছে, সোর্স ফাইল দিতে গেলে তখন হচ্ছে কি আলাদা তাকে পারচেস করতে হবে। ওটাতে রাইট ক্লিক আছে, চারটাতে রাইট ক্লিক আছে, দ্যাট মিনস এটা সে অ্যাভেলেবল করে রাখছে বেসিক প্যাকেজের জন্য। স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে কি 3D মকআপ, যেটা আমরা ফটোশপে মকআপ প্রেজেন্টেশন করি, ওটা হচ্ছে 3D মকআপ। একটা আমরা প্লেস করে বসাই না, এই ওই প্রেজেন্টেশনের জন্য এখানে কি বায়ার পেমেন্ট করে। তাহলে কত আসতেছে? চেঞ্জ 15 টু 25, 25, তাহলে $10 কি গ্যাপিং হচ্ছে প্রেজেন্টেশনের জন্য। খেয়াল করছেন এই প্রেজেন্টেশনটাও কি বায়ের কাছে অনেক কিছু, আপনার কাছে এখন ইজি মনে হচ্ছে কারণ আপনি পারেন বিদে। এখানে স্টেশনের ডিজাইনটাও দিয়ে রাখছে। সোর্স ফাইল বলতে আমরা যেটা প্রিন্টেবল ফাইল হইতে পারে, সোর্স ফাইলের ভিতরে এডিটেবল ফাইলও হইতে পারে। একটা লগোকে বানাইতে আমরা ইলাস্ট্রেটর ইউজ করতেছি, তাহলে ইলাস্ট্রেটরের মেইন র ফাইলটা ওকে দিতে হবে। এই ফাইলটা দিলে সে নামটা আপনার কাজটা করে রাখতে হবে, এটা এডিট করার মতো একটা রাখতে হবে। এটা প্রিন্টেবল, এটা ফুল এক্সপান্ড হবে, কোনো ধরনের কি হবে না, এডিটেবল হবে না। বুঝছেন? এখন প্রিন্ট মিডিয়াতে যেতে যাবে এটা এখান থেকে ফাইনালাইজ, ওইখানে কাট এটা, যাতে প্রিন্ট মিডিয়াতে গেলে আবার ও অন খুঁজতে না হয়। ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া কিট, কিট তো আমরা জানি, কিট নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম লং, কোনটা মনে আছে? হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টা, ইউটিউব সবগুলোর লগো সাইজ, ওয়েবসাইটের লগো কেমন হবে, ফেভিকন আইকন কেমন হবে, সবগুলো কাস্টমাইজ করে দিতে হবে, রিসাইজ করে দিতে হবে। ওইটার দাম হচ্ছে $20, তাহলে 25 টু 40, কত গ্যাপ হচ্ছে? 15। বুঝতেছেন ডিস্টেন্সগুলো? এক একটা সার্ভিসের জন্য আলাদা আলাদা কি পেমেন্ট অ্যাড হচ্ছে। শর্ট সামারি দিলাম এটা যাতে বুঝতে পারেন, আমরা যখন পাবলিশ করবো তখন আরো ডিটেলসে প্র্যাকটিক্যাল দেখাবো। দেন আমরা এই লিঙ্কটা নিয়ে নিচ্ছি উপর থেকে, লিঙ্কটা নিয়ে আমরা এখানে রেখে দিব, কারণ তো বুঝছেন প্রাইস এবং হচ্ছে সার্ভিস দিচ্ছে সে কি কি সার্ভিস ইনক্লুড করছে, সেগুলো যাতে আমরা আবার কম্পেয়ার করতে পারি। হুবহু তার মতো করে আমরা দিব না, তাহলে ফাইবার অ্যালগরিদম র্যাঙ্ক করবে না, আপনার ক্রিয়েটিভিটি এখানে উপস্থাপন করতে হবে। পারবেন? এভাবে করে সাজাতে পারবেন না? যারা নতুন সিট আপনারা যদি ভয় পাচ্ছেন, এখান থেকে এখানে কয়টা কলাম আছে? 4, 6, 6টা কলাম ধরলাম, তবে মার্চ করে ফেলবো, এখানে লিখবো জাস্ট ফাইবার গিগ কিওয়ার্ড, তবে এটাকে আমরা এক জায়গায় দেন এসএল দিলে না দিলে নাই, এসএল দিলাম, কিওয়ার্ড দেন হচ্ছে রেজাল্ট
এরপর হচ্ছে যে অর্ডার লেভেল। এটা মনে ছিল এখানে এভারেজ। এখানে অর্ডার ভলিউমটা, অর্ডার রিভিউতে বুঝছেন যে ওর ওই সেলারের কয়জনের রিভিউ আছে, ওইটা একটু দেখবেন অ্যানালাইসিস করে। এরপর হচ্ছে অর্ডার ভলিউমটা রাখবেন 5। একবার কিওয়ার্ড রিসার্চ করলে কাজ হয়ে যাবে, বারবার করতে হচ্ছে না। তো আমরা আরেকটু শর্ট করি, আমরা আরেকটা কাজ দেখাইছিলাম। তোমাকে নিয়ে একটা আসি। নতুন কি কি আছে দেখেন তো। টেক্সট মেসেজ মার্কেটিং। এটাও আছে হচ্ছে আপনার ম্যানুয়ালি মেসেজ, কোনো একটা পেজের কোনো একটা ভিডিও চ্যানেলের যখন অতিরিক্ত মেসেজ আছে তখন ওটাকে কম্বিনেশন করার জন্য একজনকে হায়ার করে রাখে, তখন অ্যাড ক্যাম্পেইন চলে। ইমেল মার্কেটিংটা ইজি আছে, ইমেল অটোমেশনটা, মার্কেটিং অটোমেশন, পোস্টিং। এখানে আমি আর একটু আমরা কি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিলাম না। মিডিয়া অ্যাকাউন্টে আমি আসি। এটা হচ্ছে অফ টপিক। আমরা আপনার গ্রাফিক ডিজাইনার, আপনাদের এটা দেখানো উচিত না, তো আমি একটু দেখা দিচ্ছি। এখানে কত আছে? ৪২,০০০। তার মধ্যে এখান থেকে আরেকটু শর্টেজ করতে পারবেন। এখানে কিন্তু হাই, এগুলো কিন্তু কিওয়ার্ডগুলো অনেক হাই। এখান থেকে এটা নেওয়া যায় সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট, বা এখানে আরো কিছু শর্ট লিস্ট দেওয়া আছে। পিন্টারেস্ট মার্কেটিং, টিকটক অ্যাকাউন্ট, ফেসবুক ফলোয়ার, এখানেও সেল হয়। খেয়াল করছেন? ১৮০০ সেলার আছে। ফলো, নো বোট সার্ভিস। আমরা যেটার জন্য আসছি সেটা হচ্ছে যে আমাদের সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কমায় নিয়ে আসি ৪১,০০০। যেমন এই পাবলিকটা ইউজ কামাচ্ছে। এখানে কাজ কি দেখেন, ক্রিয়েট মেইন কিওয়ার্ড, ওর অ্যাকাউন্ট সাইন আপ করে দিবে জাস্ট। সোশ্যাল ক্রিয়েট এন্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যান্ড ফেস, ক্রিয়েট সেট আপ অপটিমাইজ প্রফেশনাল সার্ভিস, হ্যাশট্যাগ লিঙ্ক ফাস্ট ডেলিভারি। পেজ করে দিবে কয়টার? টুইটার, ইনস্টা, ফেসবুক, টিকটক, এগুলা। প্ল্যাটফর্ম ১০ না দিলে এখানে অর্ডার ক্লিক ৬০০ কত আছে? টেন্ডারে কয়টা আছে? ও একটার জন্য ৫ টাকা করে নিচ্ছে। একটাতে ২০ টাকা, ওটাতে ৩০ টাকা। একটা $৫, কম, বেশি না। ওর জন্য বেটার। বাংলাদেশি। বুঝতে পারছেন? জিনিসটা আপনাদের দেখাইছি সেজন্য আমি এটা একটা দেখানোর ট্রাই করছি।
অ্যাকাউন্ট ফেসবুক পেজ স্টুডেন্ট সেট এটা দেখি। এখানে ও আছে, প্রতিটা কিওয়ার্ডে ওকে দেখতে। তাহলে এটাকে শর্টেজ করতে পারবেন না? এটা শর্টেজ করা ছিল আমাদের কাছে কিওয়ার্ডগুলো, 300-র ভিতরে নিয়ে আসছিলাম। 300-র ভিতরে ও আছে এখানে একটা লং টেল কিওয়ার্ডে কি কমে আসছে যে অ্যাকাউন্টস ক্রিয়েট 4000-এ চলে আসছে। 4000 কম্পিটিশন করতে পারবেন, প্যারা নাই। হ্যাঁ, আমরা একটু দেখি পেজ দেখি আছে কিনা। নাই, তবে রিভিউ অনেক হাই। এটা আছে, এটা আছে। অর্ডার এসিও প্রতিনিয়ত উদ্যোক্তা রেডি হচ্ছে, এবং নিজে সেলফ ব্র্যান্ডিং এর জন্য হলে মানুষ অ্যাকাউন্টগুলো সাইন আপ করতেছে। কাজ থাকবে, এগুলো হচ্ছে দেখি বেসিক নিড মানুষের এখন কন্টিনিউসলি লাগবে। কোনটা? পিন্টারেস্ট, রেডিট। রেডিট আমাদের লাগবে, আমরা সামনে করবো পিন্টারেস্ট পোর্টফোলিওর মতো করে, পোর্টফোলিও সাইট বিহেন্সের মতোই। ওখান থেকে ক্লায়েন্ট জেনারেট করে। বিহেন্স হচ্ছে পোর্টফোলিও, ওগুলো মার্কেটিং পারপাসে আমরা ইউজ করি। পিন্টারেস্ট, টাম্বলার, রেডিট, ডিজাইন ডিজাইন.com এগুলো পারবো। দুইটা কিওয়ার্ড দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে আরো কিওয়ার্ড শর্টেজ করবেন যেটা মার্কেটের ডিমান্ড বেশি, ওই ধরনেরগুলো কিওয়ার্ড রিসার্চ করেন। পরে আপনারা প্রয়োজন একটা শিটে রাখেন বা আপনাদের শিটগুলো শেয়ার করবেন। নেক্সট ক্লাস হবে আমাদের ফাইবারের কিওয়ার্ডের উপর বেস করার পর আমরা টাইটেল দিচ্ছি, দেন হচ্ছে আমরা ডিজাইন রেডি করবো ফাইবারের জন্য। ডিজাইনগুলো কেমন হবে, টাইটেল ডিসক্রিপশন কীভাবে লিখতে হবে, এবং প্রাইস লিস্টগুলো কীভাবে লিখতে হবে, বুঝতে পারছেন? মনে হয় কভার করতে পারবো কিনা জানি না, না হলে আরেকটা ক্লাস ফাইবারের উপর নিতে হবে, কারণ আমি ভিডিও